ও নারী ও নারী ডাক এসেছে পথে নামার তোলে রে হাতিয়ার, নারী ডাক এসেছে পথে নামার তোলে রে হাতিয়ার। নারী ডাক এসেছে পথে নামার তোল রে হাতিয়ার। তোদের সমবেত হুঙ্কারেই আজ ঘুচুক অন্ধকার। দুলালী চিত্রকর, যিনি কবিগানের মাধ্যমে সমাজের নানান দিক মানুষের সামনে তুলে ধরেন। দুলালী তাই পায় না ভেবে আমার দিন কি এমনি যাবে, দুলালী তাই পায় না ভেবে। কুসংস্কার, জাতপাতের বিচার, লিঙ্গ বৈষম্য, অল্প বয়সে বিয়ে বন্ধ সবকিছুরই হাতিয়ার করেছেন কবিগানকেই। আমরা জাত শিল্পী তো, আমরা চিত্রকর। এই ঠাকুর গড়ি আমরা শত দুঃখ বেদনা অনাহার অভাবের মধ্যে দিয়ে আমাদের ভেতরের যে শিল্পকলা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, আর তার সঙ্গে আসে গান। মনে হয় আমরাও তো শিবেরই যা খেতে পাই আর না পাই। শ্মশানে শিব থাকেন পড়ে সবাঙ্গারে সবকে ঘিরে, শ্মশানে শিব থাকেন। মুর্শিদাবাদের মির্জাপুরের প্রত্যন্ত গ্রাম গনকর। একটা সময় ছিল যখন মহিলাদের বাড়ির বাইরে বেরোনোই ছিল অন্যায়। তখন দুলালী চিত্রকর কবি গান শুরু করেন। একটা কথা শোনায় শোনো যত মেয়ের দল, কথা শোনায় শোনো যত মেয়ের দল। মোড়লদের রক্তচক্ষু, গ্রামের মানুষের বাঁকা চোখের চাউনি, কটু কথা কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। দারিদ্রতা ছিল নিত্য সঙ্গী। দুলালী দেবী কবি গানকেই জীবনের সঙ্গী করে শুধুই সামনের দিকে এগিয়েছেন। কবি গান করার উদ্দেশ্যই আমার ছিল যে ক্ষয়িষ্ণু সমাজের মানুষের কথা বলবো। আমি সর্বপ্রথম বলবো যে নারী নির্যাতন, সংসার সুখের হয় রমণীর গুণে, এই একটা বোঝা দায় চাপিয়ে দিয়ে লক্ষ্মী মেয়ে বলে যে মেয়েগুলোকে ব্যবহার করা হতো, সেটা যে এক ধরনের অত্যাচার, ভদ্রভাবে যে নারীকে অত্যাচার করা, সেটা আমি বুঝতে পারতাম। কেউ মদ খেয়ে প্রহার করছে, কেউ হয়তো মারধর করছে, নানান ধরনের যন্ত্রণা আমাকে প্রতি অহরহ যন্ত্রণা দিত। আমি সেই যন্ত্রণায় ওদের অংশীদার হতাম, কিন্তু কিছু করতে পারতাম না। তাই যখন আমি কবি গান শিখলাম, বুঝতে পারলাম যে এটা একটা প্রতিবাদী সাবজেক্ট। আমি তখন এই কবি গানের মাঝখানে নারীর ভূমিকা গ্রহণ করে আমি বিভিন্ন শাস্ত্র, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী থেকে আরম্ভ করে বর্তমান যে নারী সমাজের যারা আমাদের পথ প্রদর্শক নারী, আমি তাদের কথা আলোচনা করেছি, নিজের মনে জোর পেয়েছি। কবিদের আসরে প্রতিযোগিতায় তিনিই এখন শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেন। দুলালী চিত্রকরের নামেই এখন গোটা গ্রামের পরিচিতি। গ্রামের মেয়েদের মুখে প্রতিবাদের ভাষা জুগিয়েছেন দুলালী দেবী। এই কবি গানে এসেছিলাম আমি যখন, তখন আমাকে কেউ বলতো, ও রাজনীতিতে দেশ উদ্ধার করলে এবার কবি গান করে দেশ মাতাবে। আমার ছোট বোনের বিয়েতে আমাকে অনেকেই আমার আপনজনেরা বিক্রি করেছিল। আমি গান করি বলে তারা ফুস খাবে না। হিন্দু মুসলমান সকলের সঙ্গে আমাকে মেলামেশা করতে হয়, কারণ জাতিগত আমার মধ্যে কোনো কুসংস্কার কোনো কালই ছিল না, আজও নাই। আমি এই কবি গানটাকে বেছে নিয়েছিলাম একটা প্রতিবাদী মঞ্চ বলে। আমি আমার ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারলাম না, কারণ আমি যদি এদেরকে আঁকড়ে ধরছি তাহলে এরা ভেসে যাচ্ছে। দুটো দিককে আমি কোনো রকমে বজায় রেখে আজও ছেলে মেয়েদের নিয়ে, বোনদের নিয়ে কোনো রকমের টিকে আছি লড়াইয়ের মধ্যে। তা এই লড়াইটা শুধু জীবনের জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই, সমাজ সংস্কার করার জন্য লড়াই এবং নারীদেরকে উৎসাহিত করার জন্য লড়াই। আপনি অনন্যা। সমাজের প্রতি আপনার অবদানকে আমরা কুর্নিশ জানাই। আপনাকে সম্মানিত করতে পেরে আমরাও গর্বিত। আপনি সফলতার শীর্ষে উঠুন। আপনার জীবন সুস্থ ও সুন্দর হোক।